ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দেখতে দেখতে আমরা রমজানের দিকে এগিয়ে যাচ্ছি, তবে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের আমলের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরা রমজানুল মুবারক নিয়ে অবশ্যই খুশি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজব থেকেই প্রস্তুতিটা আরও ভালো করে নিতেন, ওই প্রস্তুতির দিকে আমরা ধাবিত হচ্ছি না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এই মেরাজের ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করেছেন এবং তারপরে রাব্বুল ইজ্জতের পর্যন্ত সফর করেছেন। আমরা সবাই মেরাজের ঘটনা জানি, কিন্তু মেরাজের মূল মেসেজটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছেন, সেই মেরাজের মূল মেসেজ হচ্ছে নামাজ। নামাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য নিয়ে এসেছেন, ওই নামাজ আমরা কতজনে ঠিক মতো পড়ি? নামাজের ব্যাপারে আমাদের যেই পরিমাণ উদাসীনতা, যেই পরিমাণ গাফিলতি, আপনি ক্যালকুলেশন করলে দেখবেন অন্য কোনো ব্যাপারে আমাদের এত গাফিলতি নেই। দুনিয়াবি কোনো কাজ ধরেন, সকালবেলায় আমার চাকরিতে যেতে হবে ঠিক 8টার ভিতরে, আপনি দেখবেন 7টার আগে আপনি ঘুম থেকে উঠে পরিপাটি। এমনও ঘটনা জানা আছে, যদি 5টায় ডিউটি হয় তারপরও চাকরিতে যাওয়ার জন্য 4টায় প্রিপারেশন নিতে পারে, কিন্তু শুধু নামাজের বেলায় অবহেলা। এর জন্য ভাই, মেরাজ পেয়ে যেমন আমরা খুশি হয়েছি, সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মূল উৎস কি এবং সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, আমল করতে হবে। নামাজ এটা অত্যন্ত জোরালোভাবে রব্বুল আলামিন কোরআনে পাকে 82 বার বলেছেন। শুধু নামাজ পড়ার জন্য নয়, নামাজ কায়েম করতে বলেছেন। আর সেখানে তো আমরা নামাজই পড়ি না। ভাই, যাই করেন নামাজ পড়তে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের জন্য নিজের জীবন কোরবান করেছেন, ওই দ্বীনের উপরে আমরা অটুট অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশিক হিসেবে কবুল করেন। আমরা দোয়া করি আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে কবুল করুন।